নোয়াখালী বাজার থেকে নিয়ে এসেছে দেশি হাঁস। হাঁসের মাংস প্রসেসিং করতে করতে আদা, রসুন, পেঁয়াজ আর জিরে বাটাবাটি করে নিলাম। পাটায় বাটা মশলার কিন্তু স্বাদই অন্যরকম হয়। কষ্টটা যদিও হয় একটু বেশি, তাই স্বাদটাও বেশি। তেল ভালোভাবে গরম হওয়ার পর প্রথমে গোটা গরম মশলা আর পেঁয়াজ বাটা দিয়ে নিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম আদা, রসুন আর জিরে বাটা। এরপর একে একে হলুদ, মরিচ আর ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটা ভালোভাবে কষানোর পর আমি হাঁসের মাংস আর নারিকেল দিয়ে দিলাম। দেন এটা আবার ভালোভাবে কষানোর জন্য ভালোভাবে নেড়েচেড়ে। নোয়াখালীতে গ্রামের দিকে প্রচুর কিন্তু পুকুর আছে। প্রতিটি বাড়িতেই প্রায় পুকুর আছে। আর পুকুর থাকলে সেখানে তো হাঁস থাকবেই। সেই সাথে নোয়াখালীর প্রতিটি গ্রামের বাড়িতে আছে নারিকেল আর সুপারি গাছ। সেই সাথে নোয়াখালীর মানুষজনও কিন্তু খুবই অতিথিপরায়ণ। যে বাড়িতেই যাবেন ওনারা কিন্তু আপনাকে কখনো খালি হাতে আসতে দিবেন। নোয়াখালীতে এসে আমার একটা জিনিস একটু মানিয়ে নিতে প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে ওদের ভাষা। ওদের ভাষাটা শুনতে একটু অন্যরকম, ভালো লাগে, বাট আমি কিছু বুঝতে পারি না। যাই একটু একটু বুঝতে পারি, শুনতে খারাপ লাগে না, ভালোই লাগে। এই তো নোয়াখালী গল্প করতে করতে আমার হাঁসের মাংস রান্নাটাও শেষ।